আসসালামু আলাইকুম গাইস, কি খবর সবার? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অ্যান্ড গাইস, আজকে আমি আছি এই মুহূর্তে তাইফ শহরে। এটি হচ্ছে মক্কা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট। পুরো শহরটি গড়ে উঠেছে পাহাড়ের উপর। মক্কা থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে তাইফ শহরে যেতে। মক্কা শহরে যখন তাপমাত্রা থাকে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস, তখন তাইফ শহরের তাপমাত্রা থাকে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। এটা অনেক শীতলতম একটা জায়গা তাইফ শহর। ইতিহাসের পাতায় নানা কারণে আলোচিত এই তাইফ শহর। এই তাইফ শহরে বনি সাকিব গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূত মাতা হযরত হালিমা সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছিলেন। আবার নবুয়ত প্রাপ্তির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তাইফে গিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য। কিন্তু তাইফবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার শুরু করেন। ইসলাম প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফে প্রায় 90 দিন অবস্থান করেছিলেন। তারপর ফিরে গেছেন তাইফবাসীর নানা নির্যাতন সহ্য করে। এত নির্যাতন সহ্য করার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফবাসীর জন্য দোয়া করে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ তাইফ শহরে অবস্থিত। এটি তাইফের কেন্দ্রীয় জামে মসজিদ। এখানে তার কবরস্থানও আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাইসুল মুফাসসির। এই দুনিয়াতে যত মুফাসসির তাফসীর কারক রয়েছেন, সবার প্রধান হিসেবে তিনি আজীবন থাকবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো যদি কোনো কোরআন হাদিসের ব্যাখ্যার ব্যাপারে কোনো সমস্যায় পড়তেন, যেগুলো কোরআন হাদিস সরাসরি ছিল না, তার ব্যাখ্যা তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকেই নিতেন। এই তাইফ শহরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর মসজিদের একটু সামনেই সেই বিখ্যাত বুড়ির বাড়ি। এটিও তাইফ শহরে অবস্থিত। আর বুড়ির বাড়ির পাশে ছিল একটি বড় বড়ই গাছ। সাথে ছিল একটা মসজিদ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে যাইতেন। আর দুষ্টু বুড়ি রাস্তায় কাটা দিয়ে রাখতেন। সেই বুড়ির বাড়ি এখনও সাদা মাটা ওইভাবে পড়ে আছে এখনো। হজ ও উমরায় আসা হাজিরা এই বাড়িটি দেখতে যান তাইফ শহর। তবে এখানে ভিতরে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে, কারণ এখানে এসে অনেকেই বিভিন্ন নিয়ত করে এবং তাবিজ কবজ দোয়া পরিষ্কার এগুলো করে। এই জন্য এখানে নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ এগুলো বিদআত। ঐতিহাসিক জায়গা হলেও এখানে নেই কোনো সাইনবোর্ড, নেই কোনো বিশেষ নিরাপত্তা।